রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। দেবী সরস্বতী কেন মাতা লক্ষ্মীকে অভিশাপ দিলেন? বন্ধুরা, আমরা সবসময় শুনে এসেছি যে যেখানে সরস্বতী থাকে সেখানে লক্ষ্মী থাকে না, অর্থাৎ জ্ঞান এবং সম্পদ সচরাচর এক জায়গায় বাস করে না। কিন্তু কেন কেন এই দুই দেবী এক অপরের থেকে দূরত্ব বজায় রাখেন? এর পেছনে রয়েছে এক প্রাচীন এবং মর্মস্পর্শী কাহিনী, যা ঘটেছিল স্বয়ং ভগবান বিষ্ণুর আশ্বাসন বৈকুণ্ঠ ধামে। আজকের এই ভিডিওতে আমরা জানাবো কেন দেবী সরস্বতী শান্ত স্বভাবের মাতা শ্রী লক্ষ্মীকে অভিশাপ দিয়েছিলেন। সেই দিন বৈকুণ্ঠের অন্দরে ঠিক কী ঘটেছিল? কেনই বা গঙ্গা ও সরস্বতীর মধ্যে তুমুল বিবাদ শুরু হয়েছিল? এই অভিশাপের ফলেই কি আমরা আজ মর্তে গঙ্গা, সরস্বতী ও তুলসীর দেবীকে দেখতে পাই? চলুন পুরাণের সেই বিস্ময়ক অধ্যায়টি আজ আমরা উন্মোচন করি। পৌরাণিক কাহিনী অনুসারে একসময় ভগবান বিষ্ণুর 3 পত্নী ছিলেন, দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী এবং দেবী গঙ্গা। তারা 3 জনই ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় ছিলেন এবং বৈকুণ্ঠের পরম শান্তিতে বসবাস করতেন। কিন্তু যেখানে প্রেম থাকে সেখানে মাঝে মাঝে অভিমান এবং ঈর্ষার ছায়াও এসে পড়ে। একদিন ভগবান বিষ্ণু তার 3 পত্নীর সাথে বসেছিলেন। সেই সময় গঙ্গা দেবী বারবার শ্রীহরির দিকে সপ্রেম দৃষ্টিতে তাকাচ্ছিলেন এবং শ্রীহরিও মুচকি মুচকি হাসছিলেন। এই দৃশ্য দেখে দেবী সরস্বতী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন। সরস্বতী ছিলেন জ্ঞানের দেবী, কিন্তু সেই মুহূর্তে তার মনে ঈর্ষার উদয় হলো। তিনি মনে করলেন গঙ্গা দেবী ভগবান বিষ্ণুর মনোযোগ বেশি পাওয়ার চেষ্টা করছেন। দেবী সরস্বতী তার ক্ষোভ আর চেপে রাখতে পারলেন না। তিনি গঙ্গা দেবীকে তিরস্কার করতে শুরু করলেন। তিনি বললেন, হে গঙ্গা, তুমি শ্রীহরির চরণে স্নান পেয়ে অত্যন্ত উদ্ধার হয়ে উঠেছ। তোমার এই চপলতা বৈকুণ্ঠের পবিত্রতা নষ্ট করছে। গঙ্গা দেবীও চুপ করে থাকার পাত্রী ছিলেন না। 2 দেবীর মধ্যে তুমুল বাগ বিতণ্ডা শুরু হলো। এই বিবাদের সময় মাতা লক্ষ্মী চুপচাপ বসেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত শান্ত এবং ধৈর্যশীল। তিনি চাইলেন না এই ঝগড়া আর বাড়ুক। তিনি মাঝখানে দাঁড়িয়ে 2 দেবীকে থামানোর চেষ্টা করলেন। লক্ষ্মী দেবী সরস্বতীকে বললেন, বোন, শান্ত হও। কেন সামান্য বিষয় নিয়ে বৈকুণ্ঠের শান্তি বিঘ্নিত করছো? কিন্তু বিধাতা যা লিখেছেন তা খণ্ডাবে কে? সরস্বতী দেবী তখন এতটাই রাগান্বিত ছিলেন যে তিনি লক্ষ্মী দেবীর এই মধ্যস্থতাকে ভালোভাবে নিলেন না। তিনি মনে করলেন লক্ষ্মী দেবী গঙ্গার পক্ষ নিচ্ছেন। সরস্বতী দেবী ক্রোধে অন্ধ হয়ে লক্ষ্মী দেবীকে লক্ষ্য করে বললেন, হে লক্ষ্মী, আমি গঙ্গার সাথে বিবাদ করছি আর তুমি মাঝখানে এসে তাকে রক্ষা করার চেষ্টা করছো। তুমি পাথরের মতো নিঃসার হয়ে দাঁড়িয়ে আছো, কোনো প্রতিবাদ করছো না। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমাকে মর্ত্যলোকে বৃক্ষ এবং নদী হয়ে জন্মাতে হবে। তুমি মর্তের ধূলিকণায় মিশে যাবে। নিষ্পাপ লক্ষ্মী দেবী কোনো অপরাধ না করেও সরস্বতীর অভিশাপ মাথা পেতে নিলেন। কিন্তু গঙ্গা দেবী এটা সহ্য করতে পারলেন না। তিনি দেখলেন তার পক্ষ নিতে গিয়ে লক্ষ্মী দেবী অভিশপ্ত হলেন। তখন গঙ্গা দেবীও পাল্টা সরস্বতীকে অভিশাপ দিলেন। সরস্বতী, তুমি লক্ষ্মীকে অভিশাপ দিলে, তবে শোনো, তোমাকেও মর্তে নদী হয়ে জন্মাতে হবে এবং সেখানে পাপী মানুষের পাপ ধুতে হবে। বিবাদ যখন তুঙ্গে, তখন ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত হলেন। তিনি সব দেখলেন এবং হাসি মুখে এই মায়াকে গ্রহণ করলেন। তিনি জানলেন এই বিবাদ আসলে মর্তের কল্যাণের জন্য করা একটি দিব্য লীলা মাত্র। শ্রীহরি বললেন, হে দেবীগণ, শান্ত হও। তোমরা যা করেছ
তা খণ্ডানো সম্ভব নয়। সরস্বতীর অভিশাপে লক্ষ্মী মত্তে তুলসী বৃক্ষ হিসাবে জন্মাবে এবং পদ্মাবতী নদী হিসাবে প্রবাহিত হবে। গঙ্গার অভিশাপে সরস্বতী মত্তে সরস্বতী নদী হয়ে প্রবাহিত হবে। আর গঙ্গা, তুমিও অভিশপ্ত হয়েছ, তাই তোমাকে মত্তে গিয়ে মানুষের পাপ মোচন করতে হবে। তবে শ্রীহরি লক্ষ্মীকে আশ্বস্ত করে বললেন, হে লক্ষ্মী, তুমি বৃক্ষরূপে পৃথিবীতে থাকলেও তোমার একটি অংশ সবসময় আমার হৃদয়ে থাকবে। তুলসী রূপে তুমি আমার সবচেয়ে প্রিয় হবে এবং তোমাকে ছাড়া আমার পূজা অসম্পূর্ণ থাকবে। তিনি জানলেন যে তিনি শক্তি একত্রে থাকলে এমন বিবাদ পুনরায় ঘটতে পারে, তাই তিনি শক্তি বিভাজন করলেন। নম্বর 1, সরস্বতী। দেবী সরস্বতী। শ্রীহরি সরস্বতীকে ব্রহ্মার হাতে অর্পণ করলেন। সরস্বতী হলেন ব্রহ্মার বাণী ও জ্ঞানের শক্তি। নম্বর 2, দেবী গঙ্গা। দেবী গঙ্গাকে তিনি মহাদেবের জটায় স্থান দিলেন। গঙ্গা হলেন পবিত্রতার প্রতীক, যা শিবের মাধ্যমে মত্তে প্রবাহিত হবে। নম্বর 3, দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী একনিষ্ঠভাবে বিষ্ণুর সাথেই রয়ে গেলেন, তবে তার অভিশপ্ত অংশটি মত্তে তুলসী এবং নদীরূপে বিরাজ করতে লাগল। এই কাহিনী আমাদের এক বড় শিক্ষা দেয়। জ্ঞান সরস্বতী এবং সম্পদ লক্ষ্মী একে অপরকে পরিপূরক হতে পারে, একে অপরের পরিপূরক হতে পারে, কিন্তু এদের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন। অতিরিক্ত পাণ্ডিত্য অনেক সময় অহংকার ও ক্রোধের জন্ম দেয়, যেমন সরস্বতীর হয়েছিল। আর শান্ত স্বভাব লক্ষ্মী অনেক সময় ভুল বোঝাবুঝির শিকার হয়। আরেকটি বিশেষ বিষয় হলো সরস্বতী অভিশাপের ফলেই আজ আমরা আমাদের ঘরে পরম পবিত্র তুলসী গাছ পেয়েছি। অর্থাৎ ঈশ্বরের প্রতিটি লীলার পেছনে সৃষ্টির কল্যাণের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। বন্ধুরা, বৈকুণ্ঠের এই অভিশাপের কাহিনী কি আপনারাও আগে জানতেন? দেবী লক্ষ্মীর সেই অসীম ধৈর্য এবং ভগবান বিষ্ণুর দিব্য বিচার আমাদের জীবনকে আজও প্রবাহিত করে। আজকের এই ভিডিওটা আপনার কেমন লেগেছে তা নিশ্চয় জানাবেন।